ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টে মেরে বিদেশের আদর্শ গরম ছিল এবং মাদক এভাবে পরিস্থিতি নিয়ে তারা ধ্বংসর পথে নিয়ে আমরা ফেলাইছে। এখন আমরা কীভাবে বাঁচম? মাননীয় মন্ত্রী সাহেবের কাছে আমি অনুরোধ করি, আমরা কেমনে বাঁচব? মন্ত্রী সাহেব আমরা বাঁচান, আমরা শেষ। ব্রাহ্মণবাড়িয়ার সদর উপজেলার রামরাইল ইউনিয়নের বিজেশ্বর গ্রামের প্রায় ১৭টি বসতবাড়ির বনের কুঞ্জিতে একই সময়ে আগুন লাগিয়ে দিয়েছেন দুর্বৃত্তরা। ২৩শে জুন রোববার গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া এই আগুনের ঘটনায় এলাকায় এখন ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা জানান, বিজেশ্বর গ্রামে মাদক বিরোধী বেশ কয়েকটি সভা করেছিলেন এলাকার মুরব্বীগণরা। স্থানীয়দের দাবি, মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এলাকার বিশিষ্ট জনদের বাড়িতে একই সময়ে আগুন দিয়ে যাচ্ছেন এলাকার চিহ্নিত মাদক কারবারি জুয়েল ও আসাদুল্লাহ গংরা। আমি খুব আতঙ্কে আছি, এই নিয়ে সেটা আমার প্রাণের হুমকিও আছে। আমার অনেকবার আর হুমকি দিচ্ছে, জীবনের হুমকি নিয়ে আমি আসলে খুব। কারা করছে এগুলা? আসাদুল্লাহর বিরুদ্ধে এই সারা গ্রামে একটা মাদকের মিটিং করছিল 18 তারিখে, গত 18 তারিখে এসপি সাহেব মহোদয়কে এটা অবগত করে এই মিটিংটা আমরা পরিচালনা করছিলাম। আসাদুল্লাহ আর জুয়েল তাদের নেতৃত্বে এগুলা করা হয়েছে। বিরোধী আন্দোলনে আমাদের গ্রামে কিছু মাদকে আসক্ত হয়েছে, অনেক কিছু আবার বিক্রি করা শুরু হয়েছে। এই মাঝনদেরকে দমানোর লাগে, বিক্রেতাকে দমানোর লাগে একটা মিটিং করা হয়েছে। সবাই মিলিতভাবে মিটিংটার মধ্যে অ্যাটেন্ড করছে সারা গ্রামের যুব সমাজ, ইভেন মুরব্বীরাও সিদ্ধান্ত হইল যে কোনো পর্যায়ে মাদক বন্ধ করতে হবে, মাদককে না বলতে। বিজেশ্বর থেকে মাদক একবার নির্মূল করব। জননেত্রী শেখ হাসিনার নির্দেশে মাদককে বলছে যে জিরো টলারে আনার জন্য, তাই আমরা মাদককে আমরা জিরো টলারে আনার জন্য বিজেশ্বরের ছাত্র জনতা ঐক্য হয়ে আমরা এই মাদককে নির্মূল করার জন্য আমরা একটা মিটিং করছি, এরপর আরেকটা মিটিং করছি, এরপর আরেকটা মিটিং করছি। রামরাইল ইউনিয়নের যত মাদক বিক্রি হয় সব আমাদের গ্রাম থেকে হয়। এতে আমরা সবাই আক্রান্ত এবং আমরা সবাই দুঃখিত। এই জন্য আমরা বারবার এখানে সভা করছি, সভা কইরা তাদেরকে আমরা বলছি আমাদের লগে তারা একসাথে কাজ করার জন্য, মাদক ত্যাগ করার জন্য। যারা সেবন করে তাদেরকে আমরা বিভিন্ন দিকে বলছি যে তার গ্রাম ছাড়তে হবে, নতুবা মাদক ছাড়তে হবে। এটাই তাদের বিরাট একটা ইয়া লাগছে যে তারা বলছে যে এটা যখন তারা করছে তার হের ওই হুমকি হিসাবে কিন্তু ওইটা করছে পাল্টাপাল্টি। এরা সব প্রায় 16টা কেজিয়াতে ওই হেরে আগুন লাগাই দিছে। লাগাইতে আসলে আমরা কিন্তু তারা বিভিন্ন হুমকি দামকি দিয়েছে, তো আমরা হুমকি দামকির চিন্তা করি না। দাতায় তো মানুষে চাউল কিনে হইলে হাইলে কিন্তু গরুর কষ্ট করবো, এটার জন্য আমাদের খুব একটা কষ্ট লাগছে যে গরুর আহারটি কেন নষ্ট করবো। ফুইরা জ্বালাইছে। এখন আমরা তো চিন্তাধারা করছি বা আশা এই জিনিসটা চিন্তা করছি যে পুরাটা তো যা রাত লগে আমরা এই আন্দোলনটা শুরু হয়েছে এরই ফুটছে। এই যে বনকুঞ্জিগুলার আগুন লাগাইছে, 20টা না 19টা কুঞ্জিতে আগুন লাগাইছে। হ্যাঁ, এরা তো আমরা আবার হুমকি দিছে যে বাড়িতে আগুন লাগাইবো। তো এরার বিরুদ্ধে তো আমরা যাইতে গেছি যে আমরা তো গ্রামলা তো আমরা এরার সাথে পারতাছি সাথে 18টা কুঞ্জির মধ্যে গরুর হাবার, গরু রিজিকারি একটা টাইমে আগুন দিছে। আমরা চিল্লাচিল্লি শুনে সেটা বাইরে সেরে দেখি যে এদিক দিয়ে আগুন, হেদিক দিয়ে আগুন, হেদিক দিয়ে আগুন, সব দিক দিয়ে আগুন আর আগুন। পরে ফায়ার সার্ভিস আইনে সেরে কিছু পুড়ে গেছে। মাদকের বিষয় নিয়ে অতিষ্ঠ হয়ে গেছে। মাদক এই আনাচে কানাচে পথে গাড়ে সর্ব জায়গায় মাদক প্রকাশ্যে দেবালোকে এরা কয়েকজন মিল্লা বিক্রি করে। আমরা গ্রামবাসী এই বললে ঈদ উপলক্ষে অনেক চাইসা হয়ে আসছে। সবাই নিয়ে আমরা একত্রিতভাবে মাদক বিরোধী একটা আন্দোলন আমাদের গ্রামে আমরা চাই এবং আমাদের মুরব্বীরাও চাইতেছে যারা মাদক বিক্রি করে এই গ্রাম থেকে যাতে মাদকের উৎখাত পরিপূর্ণভাবে হয়। তো আমরা প্রশাসন এবং মিডিয়া এবং গ্রামের সর্বস্তরের যুব সমাজ, আবার বৃদ্ধবনিতা সবার সার্বিক সহযোগিতায় আমরা চাই আমাদের গ্রামে মাদক মুক্ত হোক। এই ঘটনায় বেশ কয়েকজন ভুক্তভোগী বাদী হয়ে ব্রাহ্মণবাড়িয়ার সদর মডেল থানায় একটি মামলা দায়ের করলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি। বিজেশ্বর গ্রামের 17টি বসতবাড়ির বনের কুঞ্চিতে আগুন লাগানো এমন ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। এই ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে জেলা পুলিশ সুপার ও স্থানীয় সাংসদ গণপূর্তমন্ত্রী আম উবাইদুল মুক্তাদির চৌধুরীর হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী এলাকাবাসীরা। শরীফ মাহমুদ, সময়কাল নিউজ,
ব্রাহ্মণবাড়িয়া। জুয়েলের বিরুদ্ধে আসাদুল্লাহর বিরুদ্ধে আসাদুল্লাহ